যাই। পেয়ারা বাগানে কোনো কি আবর্জনা হে সাপ টাপ করতে হবে। সাপ করে আগে পেয়ারা কিরাম দেখে নিয়ে দিনি। ও ভাই মেশো ভাই ভাই পেয়ারা কিরা চুরি করতে পারি বলতে না পারবা পারবা না? ও তাহলে এক কাজ করো দিনি, কাজ করবা কানে কানে শোনো। ওরা তুই কি বললি তা তো বুঝলাম না ভাই। শিয়ালেরও কান আছে ভাড়া সাবুল তাই আস্তে আস্তে ওই আমার লাউ বাগান না ভাড়া, লাউ বাগানের তলায় তুই পইলে থাকবি আর আমি কাজ করবো। কাজ করে দুইজন পইলে পইলে দেখ পাশকে সৌরে ধরতে হবে। আমার পেয়ারা গুনি লস আছে 10 লাখ টাকা পাইবা। ওরে বাবা দাদু, তোমার কাছে এত পেয়ারা আমার একটা খাইতে দিলাম। আমার নাচ ছেলে গো পেয়ারা খাইতো মানে মধু চোরটা ধরতে পারিনি। যত মন চায় শত খেসানি যাও মধু। আমি লাউ বাগানে যাচ্ছি, তোমরা যেন বলবো না। ওকে। পেয়ারা বাগানটা সাফ করে যাই, নাচ ছেলে যাই একটা লাউ করেও দাদি আবার চিন্তা করছে যে লাউ খাবে 16 দিন ধরে বলছে 16 দিন গান ব্যথা হয়ে গেছে। যাই সাফ করে একটা লাউ খাই সাফ পেয়ারা বাগান তো প্রায় সাফ হয়ে গেল। যাই লাউ বাগানে তো সাফ করতে হবে। এটা একটু পাল্টে গেছে হয়ে চারটা না ডাল ডিগেন থুয়ে নাচছিলির কাছে একটা লাউ নিয়ে আসি। এনে দাদির বলি যে ভালো করে রান্না যাবে। কত মালটা ধরে থাকে তুমি বল। কত বড় মিষ্টি কুমড়ো ধরেছে। নাচ ছেলেরা আজকে ভালো করে খাওয়াবো। সিলভার মাছ দিয়ে খাবো না, তেলাপিয়া দিয়ে খাবো গো। ওরে বাবা নানা আবার কিছু তো মুখাচ্ছে। যাই একটু নানার বাগানে দেখে আসি। নানা কিছু তো তুমি আবার কিছু তো ওরে নাচ ছেলে গো, ও দাদির কপালে একটু সুমু দিতে পারলাম না তাই কুমড়ো সুমুদের সাথে তুমি বিয়ে করে কি করলে? তোমার বউটা আমার দিয়ে গেল। শুন যা, তোর দাদির যা বিয়ে করেছে কি করতে জানিস? বুড়ো হাতা রামতে পারিনি। আমি বিশ্বাস করি না। সব আয় গেলা। আমার মামার দেখে নিয়েছি, আমার মামার লাউ তরকারি দিয়ে খাও। তাড়াতাড়ি এসে যাই। না ছেলে ডাকতে গিয়েছে, তার তো কোনো খোঁজ নেই। ও মামা, তোমার ওই নানা তোমার লাউ দিয়ে তরকারি খেতে ডাকছে। ওরে মামা, তুমি কখন আসলে? ও মামা আমি এখন আসলাম। তাহলে চলো ভাই নিয়ে তোমার নানার কাছে ভাত খেয়ে আসি। ওরা ও তো আইসি। হ্যাঁ বাইসি। চল তোর মা তো লাউ তরকারি দিয়ে রেঁধে ফেলেছে, সব তো খেয়ে চলিস। চলো ভাগ্নে চলো। ডালটা তো ভুলে গেছে, তুই ডালটা নিয়ে আসি। কাউকে ভালোবাসবেন না। খাওয়া দাওয়া কিরাম করলে? ভালো। ও না না বিশাল মতো লাগছে। তোমার নানির হাতে জাদু আছে।